বৃষ্টির কারণে ৪০ মিনিট দেরিতে শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধেই জমজমাট এক রোমাঞ্চ। ম্যাচের ১৬ মিনিটে ইয়ানিক ব্রাইটনের বাড়ানো বল থেকে দারুণ দূরপাল্লার শটে মায়ামিকে এগিয়ে নেন লুইস সুয়ারেজ। এদিন মায়ামিতে প্রথমবার লিও মেসির সতীর্থ হিসেবে মাঠে নামেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসিমিরো। কিন্তু অভিষেকের স্মরণীয় রাতটাই বিষাদে রূপ নিল তার। ৩৪তম মিনিটে প্রতিপক্ষের পাস ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই বল পাঠিয়ে বসেন তিনি। ক্যাসিমিরোর এই আত্মঘাতী গোলে মুহূর্তেই থমকে যায় গ্যালারি। ১-১ সমতায় ফেরে কলম্বাস। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। নাটক অব্যাহত থাকে প্রথমার্ধের অতিরিক্ত সময়েও। সুয়ারেজের চমৎকার ক্রস থেকে দুর্দান্ত হেঁটে মায়ামিকে আবারও এগিয়ে নেন নেয়াহ অ্যালেন। সহকারী রেফারি অফসাইডের বাঁশি বাজালেও ড্রামাটিক ভিএআর রিভিউ শেষে গোল বহাল থাকলে ২-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় মিয়ামি। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে আসে বহুল প্রতীক্ষিত সেই মুহূর্ত। গ্যালারির গর্জনের মধ্য দিয়ে মাঠে নামেন দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। বিশ্বকাপ পরবর্তী নিজের প্রথম ম্যাচে দুটি সুবর্ণ সুযোগও তৈরি করেছিলেন তিনি, কিন্তু অল্পের জন্য পাননি জালের দেখা। উল্টো ম্যাচের ৮৪তম মিনিটে ব্রাইস মেন্দেজের ফ্রিকিকে নাটকীয়ভাবে ম্যাচে ২-২ সমতায় ফেরে কলম্বাস। আর ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় মায়ামিকে। অন্যদিকের গল্পটাও একই রকম হোসে মরিনোর। দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফিরেছেন দ্য স্পেশাল ওয়ান। তার প্রত্যাবর্তনটাও হয়নি তেমন রঙিন। ডিফেন্স এবং আক্রমণের ছন্দহীনতায় ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদকে অতীতে সাফল্য এনে দেওয়া এই পর্তুগিজ মাস্টারমাইন্ডের নতুন যাত্রার শুরুটাও তাই থাকলো জয়হীন। ক্যাসিমিরোর দুঃস্বপ্নময় অভিষেক আর মেসির ফেরার রাতে রোমাঞ্চ থাকলেও মেসি কিংবা মরিনহো দুই মহারথী কারো ভাগ্যেই জুটল না জয়ের আনন্দ। মিনারুল ইসলাম, এখন।